আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি স্টেডিয়াম এলাকায়। আর এখানে আমি আগেরবার যখন এসেছিলাম এই দোকানটা বন্ধ ছিল, রেস্টুরেন্টটা। আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল এখানে। বেশ বিখ্যাত দোকানের নাম হচ্ছে পিবির ভাতঘর, রাঙামাটি স্টেডিয়ামের ঠিক পাশেই। এখানে ট্র্যাডিশনাল বিভিন্ন খাবার দাবার পাওয়া যায় এবং আমার আগে অনেকে এখানে এসছে। মোটামুটি বেশ ভাইরাল একটা জায়গা, যারা রাঙামাটি আসেন ট্র্যাডিশনাল খাবার খেতে চাইলে এই জায়গাটাতে আসেন। ছোট্ট একটা দোকান, তাদের ঐতিহ্যবাহী যে সমস্ত খাবার সেগুলোই বেশি রাখেন। চলেন ভেতরে যাই, আজকে পিবির ভাতঘরে আমাদের দুপুরের খাবারটা খাই। এই হচ্ছে সামনে হচ্ছে এটা স্টেডিয়াম, আর ঠিক তার অপোজিটে এই হচ্ছে পিবির ভাতঘর। এইটা এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, কারো যদি আসার ইচ্ছা হয় এখান থেকে কল দিয়ে নিতে পারেন যদি চিনতে না পারেন। এইটা বাঁশকরুল, আর ওইটা হচ্ছে শামুক আছে, উপরে আরেকটা সবজি আছে, সবজি বেগুন বেগুনের তরকারি। আর এইদিকে দেখছি আরো অনেক আইটেম আছে। এটা মুরগির মাংস, এটা বড় মুরগি এটা বেশ মশলা দিয়ে করা। আর এইখানে আছে এটা কি তরকারি? সে সবজি আর কি মিক্স সবজি। এদিকে আরো কয়েকটা আইটেম আছে। এখানে মনে হয় এটা কি কাঁঠালের বিচি করা না, দেখে বোঝা যাচ্ছে। এটা শাক, মুরগির গলি কলিজা। এখানে দেশি মুরগি আছে, হাঁস আছে, গরুর মাংস আছে। কাঁকড়া এইটা কি মাছ? হ্যাঁ, এটা খাবো, এটা খুব মজার দেখে মনে হচ্ছে। আমি যেটা বুঝলাম দাদাদের ওইখানে ওনাদের ট্র্যাডিশনাল খাবার তো আছেই, সাথে আমরা বাঙালি যারা আছি তারা যাতে খেতে পারি, তো ওই রকম আইটেম অনেকগুলো আছে। মুরগির মাংস, গরুর মাংস। আপনারা যারা ট্র্যাডিশনাল খাবার খেতে পছন্দ করেন তারা বাঁশকরুলের মতো খাবারও পাবেন। আবার যারা একটু বাঙালি টাইপ খাবার খেতে চান তারা একটু বললেই ওনাদের এখানে বেশ মশলাদার মুরগির মাংস, মাছ ভুনা, মাছের তরকারি এগুলোও পেয়ে যাবেন। তো ট্র্যাডিশনাল খাবার সবগুলো এখনও রেডি হয়নি। ছোটোখাটো সিমসাম একটা রেস্তোরাঁ, এই ভেতরে হচ্ছে ওনাদের কিচেন। আর দেখেন এই যে থালাবাটিগুলো ওনারা পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই পাশে হচ্ছে ওনাদের সবার খাবার রেখে। আমি ভেবেছিলাম শুধু ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়, ব্যাপারটা তা না, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। চলেন খাওয়া যাক, কী খাওয়া যায় দেখি। খাবার টেবিলেই ওনাদের প্রাইসগুলো দেওয়া আছে। এখানে চিকেন ফ্রাইও পাওয়া যায়, চিকেন কাবাব পাওয়া যায় 80 টাকা করে মাত্র। মোমো পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, বার্গার 80 টাকা, মোমো 100 টাকা। এখানে আই থিঙ্ক ওনাদের যে নাস্তার আইটেম, সেই নাস্তার আইটেমগুলো এখানে লেখা আছে। নাস্তার আইটেমের 10 টাকা থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত দাম। 140 টাকা হচ্ছে মুন্ডির দাম। এই হচ্ছে ওনাদের নাস্তা আইটেমের প্রাইস। আর খাবারগুলোর প্রাইস এখনও জানি না, অর্ডার করবো এবং ওনার থেকে দামগুলো শুনে নিব। দেখা যাক আমরা কি কি। দুইজন খাবো। দুইজনই খাবেন? হ্যাঁ। খাবেন মিশালি মাছ? দাদা ওই মিশালি মাছ কত? 180। তাহলে এক প্লেট মিশালি মাছ দেন। আর আপনাদের যে মুরগির মাংসটা কত? দেশিটা না? দেশিটা। দেশিটা হলো 250 বড় পিস, এক পিস। এক পিস বড় পিস। তাহলে একটা দেশি দেন মুরগি। আর একটা কি চাপিলা মাছ ভাজি নাকি বললেন? ওই চাপিলা মাছ ভাজি দেন। আর একটা ছিল হচ্ছে কি জানো, সবজির ভেতরে কিছু আছে না দাদা? সবজি মিক্স আছে, ওই সিমেন্ট দিছি। মিক্স সবজিটা কত? 60 টাকা। তাহলে একটা মিক্স সবজি দেন, একটা মিক্স সবজি, চাপিলা ফ্রাই, আর মিশালি মাছ, একটা মুরগির মাংস। অনেক বেশি আইটেম অর্ডার করি নাই, কারণ খেতে খেতে অবস্থা খারাপ, খুব বেশি খেতেও পারবো না, নষ্ট করতে চাই না। এটা হচ্ছে আমাদের মিক্স সবজি। মিক্স সবজিটা চলে আসছে। মিক্স সবজি পেলাল, ভালোই লাগতেছে দেখতে। ওই যে দেওয়া আছে কাঁকরোল দেওয়া আছে, আমরা কাঁকরোল দেখলাম এখানে বড় বড়। তো আমরা পিবির ভাতঘরে খাবার খাচ্ছি। এই হচ্ছে আমাদের আইটেম। এটা হচ্ছে ছুরি শুটকি, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, সব ধরনের সবজি দিয়ে মিক্স করে ভুনা করা। এখানে একটা দেশি মুরগির রানের পিস আছে, এটা বেশ ভালোই সাইজ, আর দেশি মুরগি তো খেয়ে মজা পাওয়া যাবে। এইখানে যে আইটেমটা আছে এটা দেখে আমার সবচাইতে বেশি লোভ লেগেছে। এটা হচ্ছে এখানকার স্থানীয় দেশি যে মাছগুলো আছে, এগুলো মিক্স মাছ চচ্চড়ি করা, আমাদের ভাষায় এটাকে চচ্চড়ি বলে, ওইভাবে রান্না করার। এইখানে এই দেখেন চাপিলা মাছ একদম কড়কড়া করে ফ্রাই করা আছে। এটাও কিন্তু আমার দেখে খুব লোভনীয় লেগেছে। তো আপাতত পিবির ভাতঘরে আমাদের দুপুরের খাবারের আয়োজন এগুলোই। আর এই যে সুন্দর প্লেটটা দিয়েছে, এদিকে ভাত রাখা আছে। চলেন আমরা খাওয়া শুরু করি। ভাত নিয়ে নিই আগে না, তো ভাতের চামচটা তো অন্যরকম, ভাত উঠাইতেই কষ্ট হচ্ছে আমার, মানে ফ্ল্যাট। আমাদের স্পুনটা একটু ইয়ে হয় না, মাঝখানে গর্ত, ভাত তাড়াতাড়ি উঠানো যায়, এটা ওইরকম না, এটা একটু ফ্ল্যাট। অল্প করে নিলাম ভাত। প্রথমে যে আইটেমটা নিব আমি সেটা হচ্ছে ওনাদের এই যে চাপিলা ফ্রাই, কয়েক পিস নিব। এইটা নিয়ে আমি সবজি দিয়ে ভাত মেখে এটার সাথে খাবো। এইটা হচ্ছে সেই মিক্স সবজি যেটা আমি এটার সাথে নিব আর কি।
মিক্স সবজিতে কলা আছে, আলু আছে, এখানে মিষ্টি কুমড়াও আছে, কাঁকরোলও আছে, বেশ কয়েক পদের তরকারি দিয়ে এটা রান্না করা। ধুন্দলও আছে দেখছি। এই হচ্ছে আমাদের মিক্স সবজি দিয়ে ভাত। এটা কিন্তু আমাদের মোটামুটি বাঙালিরা যেভাবে খায় ওরকম স্টাইলে রান্না করা। খাওয়া যাক। বিসমিল্লাহ। হ্যাঁ, মোটামুটি আমাদের স্বাদের সাথে যাচ্ছে, একটু হালকা ঝাল ঝালও আছে, আর ওই যে ঘন্ট টাইপের চাপিলা। চাপিলাটা মজা রে, হালকা একটা ইলিশ ইলিশ ঘ্রাণ আছে। আর করকরা ভাজি তো, কাটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব মানে একদম মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন। চাপিলা ফ্রাই একজনের জন্য নিলে যে পরিমাণ দিবে, এটা 3-4 জনে খাওয়া যাবে। অনেকগুলো মাছ দিচ্ছে। সবজিটাও খুবই মজাদার। চাপিলা ফ্রাইটাও একদম করকরে ভাজা হওয়ার কারণে একদম কুড়মুড় করে খেয়ে ফেলা যাচ্ছে। বেশ ভালো লাগলো কম্বিনেশনটা। এরপরে ওনাদের এই যে শুটকিটা একটু নিয়ে নিই। এই থামটা আমার কেটে যাওয়ার কারণে, বুড়ো আঙুলটা কেটে যাওয়ার কারণে সব কিছু ধরতে একটু সমস্যা হয়, তো একটু অল্প করেই নিলাম। এই যে শুটকি ভুনা করা আর কি। শুটকিটা হালকা ঝোল তেমন নেই বললেই চলে, খুবই হালকা ঝোল। ওই মাছ দিয়েই মাখায় নিলাম, খাওয়া যাক। ও শুটকিটা আমাদের খেতে একটু কষ্ট হবে। আর শুটকির স্মেলটা খুব কড়া স্মেল, একদম মানে নাকে লাগার মতো কড়া স্মেল। এটা খেতে আমাদের জন্য একটু কষ্ট হবে। এটা আমার কাছে ভালো লাগেনি, বিকজ এর আগেও আমি শুটকি খেয়েছি। ট্র্যাডিশনালি ওনারা শুটকি যেভাবে রান্না করে, এটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়, কারণ শুটকির যে স্মেল এটা এত স্ট্রং থাকে যে আমাদের কাছে এটা একটা গন্ধের মতো মনে হয়। তো এটা আমার লাগে। আমি ট্র্যাডিশনাল আমাদের সব খাবারই মোটামুটি ট্রাই করেছি, কিন্তু এই শুটকিটাই শুধু আমার কাছে কেন যেন জুৎসই লাগে না। বাট কিন্তু ওরা যখন শুটকি দিয়ে মরিচ ভর্তা বানায় তখন কিন্তু খেতে পারি, তখন আর সমস্যা হয় না। এবারে যাবো ওনাদের যে মেইন আইটেম, যেটার জন্য আমি একদম মুখে আছি খাওয়ার জন্য, 5 মিশালি যে মাছের যে চচ্চড়িটা, সেটা চলেন নেওয়া যায়। এটা দেখ, বাহ। তো পিওরাল আমাকে হেল্প করতেছে, কারণ হাত দিয়ে আমি তুলতে কষ্ট হয়। একটু দেখতো ঝোল বা তরকারি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটাতেও মাছই আর মাছ, মানে তরকারি বা ঝোল ওরকম কিছু নাই, খালি বাটি ভর্তি বিভিন্ন ধরনের মাছ। প্রিয়লালকে বলছি যে একটু তরকারি খুঁজে দেবো, তরকারি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। এই তো ঠিক আছে, এনাফ। এই মাছটা দেখে মনে হচ্ছে বাটা মাছের মতো দেখতে, আমি জানি না, খাবার পরে বুঝতে পারবো কিনা তাও বুঝতে পারছি না। এটা তো চাপিলা, এটা ওই যে রূপচাঁদা যেটা খালে বিলে পাওয়া যায়। এই যে এই হচ্ছে চাঁদা মাছ আছে, এই হচ্ছে কয়েক পদের মাছ। দেখছেন তরকারি কতটুকু, আর এই বাটি ভর্তি পুরাটাই মাছ। 160 টাকা দাম এটার। তো চলেন আমরা এখন মাখায় নিই, মাখায় নেওয়ার পরে দেখা যাক কেমন লাগে এটা খেতে। এই তরকারিটা অনেক মজা। শুধুমাত্র আপনার কাছে যেটা মনে হবে হলুদের স্মেলটা একটু বেশি, কিন্তু ভাত দিয়ে একটু মাখায় নেওয়ার পরে বেশ মজাদার লাগে। আর এই যে ছোটো মাছগুলো, যেমন আমি চাঁদা মাছ একটা মুখে দিয়েছি, এই দেখেন এই ছোটো চাঁদা, পুরোটা একবারে মুখে দিলে আপনি খুব ভালোভাবে খেতে পারবেন। না, এই যে একটা মাছ আছে, মলা না বা চাপিলা জানি না, খেয়ে দেখি। এই মাছগুলো কিন্তু কাঁটাওয়ালা মাছ, তো যারা কাঁটা ভয় পান তাদের জন্য একটু খারাপ লাগতে পারে। আর এটা আমার কাছে মনে হচ্ছিল বাটা মাছ। আমার কাছে খাওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে এটা বাটা মাছ। রাইট, এটা আমার কাছে বাটা মাছই লেগেছে। ওভারঅল এই যে চচ্চড়িটা, এটা মুখরোচক। শুধু ওই হলুদের ঘ্রাণটা একটু বেশি থাকার কারণে অনেকের কাছে এটা নাকে লাগবে, তাছাড়া আপনি খেয়ে মজা পাবেন। তো প্রিয়লালের অবজারভেশন হচ্ছে এই হলুদের স্মেলটার রিজন হচ্ছে এটা গুঁড়া মশলার হলুদ না, ওটা ছিল হচ্ছে বাটা মশলার হলুদ, মানে কাঁচা
হলুদটা বেটে এর ভিতরে দেয়া, যার কারণে স্মেলটা একটু বেশি আসে। তো আমাদের শেষ আইটেম যেটা হচ্ছে দেশি মুরগির ভুনা। তো এটা আমি একটু নিয়ে নিই, একটু ঝোলটা আগে নিই। ঝোলটা তো একদম পুরা সুন্দর ঘন মশলার রান্না মনে হচ্ছে দেখে। তারপর ওদের দেখতে অনেক ঘন মশলা মনে হয়, কিন্তু আদতে মশলা কমই থাকে। দেখা যাক। তো আমি এই যে এটা দুটো অংশ করেছি, এই অংশ আমি নিলাম, এটা পিওলাল খাবে। চলেন ঝোলটা আগে মাখায় নিই। চলেন আমরা মুরগির ঝোলটা একটু খেয়ে দেখি আগে। বললাম না, দেখে যদিও অনেক মশলাদার মনে হয়েছে, কিন্তু মশলার পরিমাণ অতটা না। আবার এটাতে ওই বাটা হলুদ আছে এবং সেটার একটা ঘ্রাণ আছে। হলুদটা এখানে স্পেশালি আলাদা করে স্ট্যান্ড আউট হচ্ছে। প্রত্যেকটা খাবারে একটা হলুদের স্মেল পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। অনেক মশলা মতো মনে হয়েছে, কিন্তু মশলার ধোয়াটা খুবই কম, মানে স্মুথ। আপনি খেয়ে ভালো লাগবে আমার কাছে মনে হয়। ঝোলটা এমনভাবে রান্না করা যে আপনাকে একটা ঘন মশলার ফিলিংসও দিবে, আবার খেয়ে অতিরিক্ত মশলার যে দক সেটাও আপনি পাবেন। দুর্দান্ত রান্না। আর এই হচ্ছে দেশি মুরগি। মুরগিটা দেশি। এই কয়েকদিনে আমি ঘন ঘনই পাহাড় এসেছি, তো পাহাড়ের এই দেশি মুরগি খাওয়ার অভিজ্ঞতা থেকে এখন অ্যাটলিস্ট দেশি মুরগির স্বাদটা একটু হলেও আমার আয়ত্তে এসেছে, চিনতে পারি। এই হাড্ডি আসলে কামড়ায় খাওয়া সম্ভব না, খুবই শক্ত। গতবার আমি অপু প্রিয়লাল আমরা তিনজন যখন আসি, বিজুর টাইম ছিল, তো বিজুর একটা ভিডিও করেছিলাম। তো তখন আমরা এখানে এসেছিলাম, কিন্তু বিজুর কারণে ওনাদের উৎসবের করে এটা বন্ধ ছিল, তো এই সময় আমাদের খাওয়া হয়নি। আজকে খাওয়া হলো। খাবারের স্বাদের দিক থেকে বললে আমার কাছে মোটামুটি লেগেছে। অতি সুস্বাদু সব খাবার এইটা বলার সুযোগ নেই, কিন্তু আপনার কাছে একদম বাজে লাগবে ব্যাপারটা এমনও না। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি অনেকেই মজা করে খেয়েছেন, তো ওই কারণে আসা। এবং আমার এক্সপিরিয়েন্স যে খারাপ সেটা বলতে পারবো না, আবার অনেক ভালো খাবার খেয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকমও না। ঠিকঠাক লেভেলের খাবার এখানে ছিল। ভাই খাবার কেমন ছিল এখানে? ভাই খাবার হ্যাঁ ভালোই ছিল, মানে আপনার একদম বলা যাবে খুব ভালো তাও বলা যাবে না, খুব খারাপ তাও বলা যাবে না, হ্যাঁ ভালোই, মোটামুটি ভালোই ছিল। দাদা আমাদের বিলটাও বলে দিন। এই রেস্টুরেন্টের সবচাইতে ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে, এখানে ফিউশন। অনেকেই আছেন ট্র্যাডিশনাল খাবার বেশ আনন্দ করে খান, মজা পান খেয়ে, যেমন আমিও খাই। কিন্তু কিছু আমাদের মানুষজন আছেন যারা খেতে চান ওই ধরনের খাবার, কিন্তু আসলে একদম ওই র ফ্লেভারটা পছন্দ করেন না। তো রাঙামাটিতে আসলে এই পিবির ভাত ঘরে আপনি এই দুটার একটা ফিউশন পাবেন। একদম বাঙালির স্বাদের না, একদম পাহাড়ি স্বাদের না, মাঝামাঝি একটা আইটেম। সো অনেকেই হয়তো কিছু আইটেম এখান থেকে ট্রাই করতে পারবেন। আমি যে আইটেমগুলো খেলাম এটা তো মোটামুটি বাঙালি আইটেমই ছিল, বাট তারপরেও রান্নার যে স্টাইলটা ওনাদের স্টাইলেই করা। তো কিছু হয়ে গেছে, দিবে না, আস্তে আস্তে দিবে না। ঠিক আছে দাদা, আমাদের 800 টাকা বিল। এই যে আমরা দুইজন মিলে 800 টাকা খেয়েছি, অনেকগুলো আইটেম। তাই একটা আইটেম নিয়ে খেলে আরো কমে খেতে পারতাম, তাই না? আপনাদের দেখানোর জন্য। দাম যে একেবারে কম তা না, রাঙামাটির অন্যান্য জায়গা থেকে যেরকম দাম নেয় হোটেলগুলোতে, এখানে ওই একই রকম দাম, বেশিও বলার সুযোগ নেই। সো দামের দিক থেকে আসলে কিছু বলার মতো নাই। রিসোর্টগুলো থেকে তো অনেক কম। আমরা যে রিসোর্টে ছিলাম ওইখানে যে দাম নেয় বাবা, গলা কাটা। যাই হোক, তো ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। খুব স্পেশাল একটা ভিডিও আসবে পাহাড় নিয়ে, খুব শীঘ্রই। দেখার আমন্ত্রণ রইল। বাকি টাকা সমস্যা নেই দাদা। সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর পাহাড়ের ভিডিওটা অবশ্যই দেখবেন। লাইফে এত কষ্ট করে এর আগে কোনোদিনও ভিডিও বানাই নাই।